আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মাদক আসক্তির অপকারিতা পার্ট 4, মানে 4 নাম্বার পর্বে আপনাদেরকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাদক আসক্ত। দেখেন, আমাদের যুব সমাজ মাদক আসক্তে আসক্ত হয়ে পড়েছে, মাদকের মাধ্যমে আসক্ত হয়ে পড়েছে। এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন, লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে নিন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক নেশাকর বস্তুই হচ্ছে হারাম। মানে পৃথিবীতে যত প্রকার নেশাকর বস্তু রয়েছে প্রত্যেকটাই হচ্ছে হারাম, এবং যে বস্তুটি বেশি পরিমাণে সেবন করলে মাথার সমস্যা হয় তার সামান্যটুকু হারাম। মানে আপনি যেটা নেশা বলছেন না, আপনি গুল খাচ্ছেন আর বলছেন এটা নেশা নয়, কারণ আপনি তো গুল খেয়ে খেয়ে আপনি গুলখোর, 1 নম্বরের গুলখোর। আপনার তো গুল এখন অভ্যাসে পরিণত হয়েছে, তাই মনে হচ্ছে এখানে কোনো নেশা নেই। কিন্তু আপনার 5 বছরের বাচ্চাকে এই গুলটা খাওয়াবেন, খাওয়ানোর পরে দেখবেন নেশা আছে কিনা। আপনি জর্দা খাচ্ছেন, আপনি বড় মাওলানা সেরেছেন, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি পরার পরে জর্দা খাচ্ছেন আর বলছেন জর্দা তো মাকরু, জর্দা তো হালাল, জর্দা তো হালাল এটা বলছেন, জর্দাতে কোনো নেশা নেই। কিন্তু আপনার ওই 5 বছর 10 বছরের বাচ্চাকে একটু বেশি করে জর্দা খাওয়ায় দেখেন কি অবস্থা তার হয়। সুতরাং যেসব জিনিসের বেশি পরিমাণে খেলে মাথার ব্রেনের সমস্যা হয়, মাতলামি শুরু হয়, তার অল্প পরিমাণে সামান্যটুকু 1 তিল পরিমাণে খাওয়াটাও হারাম। আপনি পাবেন কোথায়? আপনি পাবেন আবু দাউদ 3676 নম্বর হাদিস, তিরমিজি 1872 নম্বর হাদিসে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে বলছেন কি, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় আঙ্গুর থেকে যেমন মদ তৈরি হয় ঠিক তেমনি খেজুর, মধু, গম এবং যব থেকে মদ তৈরি করা হয়। অন্য এক বর্ণনায় এসেছে যে কিশমিশ থেকেও মদ তৈরি করা হয়। আবু দাউদ 3676 নম্বর হাদিস, তিরমিজি এই হাদিস রয়েছে। সুতরাং আমরা এখান থেকে কথা স্পষ্ট বুঝতে পারি, কথা আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা নেশাকর বস্তুই হচ্ছে হারাম। আমাদের সমাজে যেসব বস্তু থেকে নেশাকর জিনিস মদ তৈরি করা হয়, 1 নাম্বার হচ্ছে আঙ্গুর, আঙ্গুর দিয়ে মদ তৈরি করা হয়। 2 খেজুর, খেজুর দিয়ে মদ তৈরি করা হয়। 3 মধু, মধু থেকে মদ তৈরি করা হয়। 4 গম, গম থেকে মদ তৈরি করা হয়। 5 জব, এই জব থেকে মদ তৈরি করা হয়। আরো একটি অন্য এক হাদিসে বর্ণনায় এসেছে যে কিশমিশ থেকেও মদ তৈরি করা হয়। দেখেন, 5টি জিনিস থেকে মদ তৈরি করা হয়। এই 5টি জিনিস আমাদের শরীরের জন্য কত উপকারী একটা জিনিস। এই 5টি জিনিস আমাদের শরীরে অনেক বেশি শক্তি যোগায়, আমাদেরকে মানে অনেক বেশি মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে, সকল দিক থেকে আমাদের ক্ষমতাকে বৃদ্ধি করে। কিশমিশ বলেন, খেজুর বলেন, এসব প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের মানে অনেক শক্তি যোগায়। কিন্তু এসব জিনিস থেকেই মদ তৈরি করা হচ্ছে, এসবকে পচিয়ে গলিয়ে সেখান থেকে মদ তৈরি করা হচ্ছে। আমাদেরকে এসব মদ তৈরি থেকে, এসব মদ খাওয়া থেকে, মদ সেবন থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই মদ সেবন, মদ থেকে দূরে থাকার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।